নিজের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে সমন্বিত কৃষি চাষে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর এলাকার এক তরুণ উদ্যোক্তা মাহমুদ সুমন। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু করে এই কৃষি প্রকল্প। তার এই চোখ ধাঁধানো সফলতা দেখে স্থানীয় অনেক বেকার যুবকই সমন্বিত কৃষি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি ও মৎস্য উৎপাদনের সমন্বয়ে গড়ে ওঠা খামারটিতে রয়েছে পেঁপে, আম, বাতাবি লেবু এবং বিভিন্ন প্রজাতির মাছের চাষ। মাত্র ৮৮ শতক জমি নিয়ে ২০২২ সালে শুরু করেন এই সমন্বিত কৃষি চাষ। শুরুর ৩ বছরের ব্যবধানে সেই উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় ৫ একর জমিতে, যেখান থেকে বছরে উপার্জন করছেন ১০ থেকে ১৫ লাখ টাকা। এলাকার শিক্ষিত বেকার যুবকদের কাছে সুমনের এই সমন্বিত কৃষি খামার হয়ে উঠেছে স্বাবলম্বী হওয়ার অনুকরণীয় মডেল। খামারের প্রধান আকর্ষণ ভারতীয় শাহী জাতের পেঁপে। প্রতিটি পেঁপের ওজন ৩ থেকে ৪ কেজি পর্যন্ত। বাজারে প্রতি কেজি পেঁপে ৩৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খামারে রয়েছে প্রায় ৪ শতাধিকেরও বেশি পেঁপে গাছ। প্রতিটি গাছ থেকেই বছরে গড়ে প্রায় ৩,০০০ টাকার পেঁপে বিক্রি হয়। এই ফসল স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। এছাড়াও কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এলাকার কর্মহীন মানুষের। শুধু পেঁপে চাষেই সীমাবদ্ধ নয় সুমনের উদ্যোগ। প্রকল্পের আওতায় রয়েছে ৩টি মাছের পুকুর। সেখানে তেলাপিয়া, পাঙাশ, রুই, কাতলা, গুলিশা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। কৃষি ও মৎস্য উৎপাদনের সমন্বয়ে বাড়ছে লাভের পরিমাণ। মাছ ও পেঁপের পাশাপাশি খামারে রয়েছে আম ও বাতাবি লেবুর বাগান। খামারটিতে নিয়মিত কাজ করছেন ৫ জন শ্রমিক। ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ভান্ডারিয়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই সমন্বিত কৃষি প্রকল্প দেখতে আসছেন। এত বড় উদ্যোগ গড়ে তুললেও এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পাননি সুমন। এখানে প্রায় ৪০০ পেঁপে গাছ দেখছি এবং প্রত্যেকটি পেঁপে গাছে প্রায় ৩ মণ করে পেঁপে আছে এবং কিছুদিন আগে উনি ৫০ মণ মাছও বিক্রি করছে। এবং এখানে আম গাছ আছে, প্রত্যেকটি অনেক আম দেখছি, প্রায় ৩ কেজি পরিমাণে আম হয়েছে এক একটি আমের ওজন। এখানে অনেক বেকার লোক কাজ করে বেকারত্ব দূর করছে। এরকম সুমনের মতন যদি আরও উদ্যোক্তা হতো তাহলে এদেশে অনেক বেকারত্ব দূর হতো। এলাকার সবারই ভালো হয়েছে, আমাদের সকলকে ভালো হয়েছে। কারণ এই প্রজেক্ট যখন করছে আমি এখন পর্যন্ত কাম করি আমার কাজ হয়েছে বিডাগাডার খ্যাত কৃষি দেখা, শোনা এবং আমার খ্যাত কৃষি দেওয়া, বেচা কেনা। আমার যে বেতন দেয় ফ্যামিলি সহকারে আল্লাহ নামলে আমি চলতে আসি। এখন এখানে একটা ভালোই কর্মস্থান হয়েছে, যে কর্মস্থানে আমরা খুব ভালো লাগে বা আমরা কাজবাজ করতে পারি, বাইরে যাওয়া লাগে না। বাইরে বেতন কম, এখানে বেতন মোটামুটি চলে, বাড়িতে থাইকা করতে পারি। সব খরচ বাদ দিয়েও বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা লাভ থাকে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষিতেই সফল হওয়া সম্ভব বলে জানান সুমন। আমি একদিন ইউটিউবে দেখি কি কৃষক সুমন বরিশালে মেহেদি বাবুগঞ্জের, সে অনেক ভালো একটা পেঁপে ফলন বাগান করছে। সেই জন্য আমি তার প্রজেক্টে গেছি, যাইয়ে তার কাছ থেকে চারা আনছি এবং সেদিনকে তারা ছবি পাঠাইছি। সে বলছে যে সুমন ভাই, আমার চেয়ে আপনার প্রজেক্ট খুব ভালো হয়েছে, যে আমি যে ফলন হওয়াই তার চেয়ে অনেক বেশি ফল আপনার কাছে হয়েছে। এবারে যে এখন যে গাছে আছে ১.৫ থেকে ২ মণ পেঁপে আছে প্রতিটা গাছে, এবং একটা গাছ তো ২-৩ থেকে ৩ বছর থাকবে, তখন একটা গাছে ৫ মণ ৬ মণ পেঁপেও হয় একটা তার লাইফে। আমার পেঁপে আর মাছ থেকে খরচপাতি যাইয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা ইনকাম হইবে বছর। ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি এখানে একটা বড়সড় আধুনিক কৃষি প্রজেক্ট গড়ে তুলব, যেখান থেকে মানুষের কর্মসংস্থান হবে। সরকারের কাছে আমার দাবি থাকবে যে জানি আমি টেকনিক্যাল সাপোর্টটা পাই এবং আর্থিকভাবে যে বিনা শর্তে যে শর্তে যে লোনটা পাওয়া যায় বিনা সুদে, ওই লোনটা যদি আমি পাই আমি এখানে বড় সড়ো একটা প্রজেক্ট করতে পারবো। কৃষি অফিসে তারা আমাকে আশ্বস্ত করছে যে তারা এই প্রজেক্টে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সাপোর্ট দেবে, টেকনিক্যাল সাপোর্ট দেবে। মাঝে মাঝে একটু দেখা যায় যখন রোগবালাই তৈরি হয় তখন আমার একটু বেগ পেতে হয়। যেমন তারা কৃষি অফিসার আসছিল, মৎস্য অফিসার আসছিল, তারা বলছে সব রকম সাহায্য করবে তারা। তরুণ এই কৃষি উদ্যোক্তাকে কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তার উৎপাদিত পেঁপে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ জাহিদ মাহমুদ সুমন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে বর্তমানে তরুণ কৃষকদের মাঝে একজন রোল মডেল হিসেবেই বলা চলে।
উনি প্রায় 5 একর জমিতে একটি বাগান করেছেন। এখানে ওনার প্রায় 400-এর অধিক শাহী জাতের পেঁপে রয়েছে। এর পাশাপাশি উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এবং ওনার সরজাম পদ্ধতির যে বাগান, এই বাগানে যে খাল রয়েছে এগুলোর ভিতরে উনি বিভিন্ন ধরনের মাছও চাষ করছেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন জাতের, বিশেষ করে ব্রুনাই কিং, আম্রপালি, কাটিমন, এই ধরনের বিভিন্ন জাতের আম রয়েছে। তো এই বছর ওনার পেঁপের উৎপাদন বেশ ভালো হয়েছে। প্রতিটি গাছে আনুমানিক 50 থেকে 60 কেজি পেঁপে রয়েছে। সেই হিসাবে ওনার বাগানে এই মুহূর্তে প্রায় 8 থেকে 10 লাখ টাকার পেঁপে রয়েছে। তো কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি এবং সামনেও বিভিন্ন ওনার সকল প্রকার কার্যক্রমে কৃষি বিভাগ থাকবে। বিশেষ করে আমরা ওনাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ প্রশিক্ষণ দেব ওনাকে, এবং এর মাধ্যমে আমরা আশা করি ভান্ডারিয়ায় ওনার বাগান থেকে উৎপাদিত পেঁপে এটা আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। সঠিক সহযোগিতা পেলে এই তরুণ উদ্যোক্তার হাত ধরে পিরোজপুরে সমন্বিত কৃষি চাষ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।